জয়গুরু। পরবর্তী প্রশ্ন ব্যারাকপুর থেকে সত্যজিৎ চৌধুরী, আমাদের সর্বভারতীয় নিগমানন্দা যুব সংঘের সম্পাদক এবং আমাদের নিগম বার্তা চ্যানেলের যিনি সম্পাদক সত্যজিৎ চৌধুরী, তিনি প্রশ্ন করছেন, জয়গুরু মহারাজ, আপনার শ্রীচরণে ভুলণ্ডিত প্রণাম জানাই। এই অনিত্য জগতে কিভাবে অবশ্যম্ভাবী মৃত্যু ভয়কে জয় করা যেতে পারে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এসেছিস যখন ছাপ রেখে যা। মহারাজ, এই মায়াময় মরজগতে ক্ষণস্থায়ী অবস্থান কালে কিভাবে ছাপ রাখা যেতে পারে? কৃপাপূর্বক যদি দিশা দেখান। দেখুন, ছাপ রাখার চেষ্টা করার দরকার নাই। আমরা যদি আমাদের কর্তব্যকে ঠিকভাবে নির্বাহ করে যেতে পারি, নিশ্চয়ই ছাপ থাকবে। আর দেখুন, আমি ছাপ রাখবো এই চেষ্টা করাও এটা ব্যর্থ চেষ্টা। তো ছাপ কার থাকবে না থাকবে এই চিন্তা না করে আমাদের কর্তব্য করে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য প্রাপ্তির জন্য আমাদের চেষ্টা করা উচিত। দেখো, এইটাও তো একটা কামনা, আমি একটা ছাপ রেখে যাব। বিবেকানন্দজি কি সাধনা করেছিলেন যে আমি ছাপ ছেড়ে যাব বলে? না, উনি বক্তৃতা দিতে গেছিলেন যে আমি ছাপ ছেড়ে যাব বলে? উনি উনার কর্তব্য বুদ্ধিতে কর্ম করেছেন, আর কর্মটা সঠিকভাবে করতে পেরেছেন, এই জন্য ছাপ ছেড়ে গেছেন। উনি কি এই ভাব নিয়ে শিকাগো গেছিলেন যে আমি এই বক্তৃতা দিয়ে প্রসিদ্ধ হয়ে যাব? এই ভাব নিয়ে নিশ্চয়ই যাননি। কিন্তু উনি একটা কর্তব্য বুদ্ধিতে গেছিলেন যে সত্যি সত্যি এই হিন্দু ধর্ম বা হিন্দু বৈদিক সনাতন ধর্ম, এই যে বেদান্তের যে ধর্ম, এইটাকে আমি বিশ্ব পটলে তুলে ধরবো, এই ভাব নিয়ে উনি গেছিলেন। এই জন্য তিনি, হ্যাঁ, জয় গুরু।